অর্পিতার পর এবার পার্থর জামিন। ইডির মামলায় 1 ফেব্রুয়ারির মধ্যে জামিনের নির্দেশ সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে 31 ডিসেম্বরের আগে চার্জ গঠন করতে হবে, জানুয়ারির মধ্যে শেষ করতে হবে সাক্ষ্য গ্রহণ। আর এই প্রক্রিয়া শেষ হলেই শর্ত সাপেক্ষে জামিন দিতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে, নির্দেশ সুপ্রিম কোর্টের। শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলা। গত 25 নভেম্বর ইডির মামলায় জামিন পান পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। এবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টে পার্থর জামিন মামলার শুনানি শেষ হয় 4 ডিসেম্বর। রায়দান স্থগিত রাখেন বিচারপতিরা। শুক্রবার রায় দেন। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ, শীতকালীন ছুটি অথবা 30 ডিসেম্বরের আগে চার্জ গঠন করতে হবে ট্রায়াল কোর্টকে। জানুয়ারির মধ্যে শেষ করতে হবে গুরুত্বপূর্ণ সাক্ষীদের জিজ্ঞাসাবাদ। 1 ফেব্রুয়ারি জামিন পাবেন পার্থ, তার আগেও পেতে পারেন। চার্জ গঠন এবং সাক্ষীদের বয়ান নেওয়া হলে অবিলম্বে জামিন পাবেন পার্থ। সুপ্রিম কোর্টের এই নির্দেশ, জামিন পেলেও কোনো সরকারি পদে থাকতে পারবেন না পার্থ। তিনি বেহালা পশ্চিমের বিধায়ক। ট্রায়াল কোর্টে বিচার চলাকালীন একমাত্র ওই পদেই তিনি থাকতে পারবেন। সাধারণত আদালত আবেদন মঞ্জুর করলে সঙ্গে সঙ্গে জামিন হয়, কিন্তু এক্ষেত্রে প্রায় 50 দিন পর জামিন, যা নজিরবিহীন বলেই অনেকের মত। আইনের লড়াইয়ের জয় হলো। আমি মনে করছি যে একটা অত্যন্ত ব্যালেন্স স্ট্রাইক করা হয়েছে এই অনারেবল সুপ্রিম কোর্টের এই অর্ডারের মাধ্যমে। অবশ্যই নজিরবিহীন, কারণ এই 2 মাসের মধ্যে অনেক কিছু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে করতে বলা হয়েছে। এখানে প্রসিকিউশনকে শর্ত দেওয়া হলো, যদি এগুলো কমপ্লিট নাও করেন তাও কিন্তু উনি 1 তারিখে রিলিজ হবেন। 2022 সালের 22 জুলাই শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় পার্থর নাকতলার বাড়িতে পৌঁছয় ইডি। ইডি সূত্রে দাবি, পার্থর বাড়িতে উদ্ধার হওয়া নথির সূত্র ধরেই তদন্তকারীরা হানা দেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে। সেখানে মেলে টাকার পাহাড়। কোথা থেকে এলো এই টাকার পাহাড়? ইডি সূত্রে দাবি করা হয়, অর্পিতা নাকি বলেন উদ্ধার হওয়া টাকা পার্থ চট্টোপাধ্যায়ের। এ বিষয়ে ইডি পার্থকে প্রশ্ন করলে তিনি নাকি সদুত্তর দিতে পারেননি। এরপরই 23 জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। তারপর থেকে তিনি জেলবন্দী। ইডির সেই মামলায় পার্থকে জামিনের নির্দেশ সুপ্রিম কোর্টে। তবে এখনই পার্থর জেল মুক্তির সম্ভাবনা নেই, কারণ পার্থর বিরুদ্ধে সিবিআই এর মামলাটি নিম্ন আদালতে বিচারাধীন। এখনো তাতে জামিন পাননি পার্থ চট্টোপাধ্যায়। নিউজ 18 বাংলা। সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে তরজা তৃণমূল আর বিজেপিরও। এটা নিয়ে আমি কিছু বলবো না। আই এম ভেরি ডিসহার্টেড। দেখুন, বেল পেলে করে এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় জেলের বাইরে যেতে পারছেন না, আর জেল থেকে বেরোনোরও কোনো সম্ভাবনা নেই, কারণ ওই ফেব্রুয়ারির 25 তারিখের মধ্যে আমার মনে হয় ইডি চার্জশিট দিয়ে সমস্ত তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করে দেবে। মানে তো ওনার বান্ধবীর বাড়ি থেকে 51 কোটি টাকা পাওয়া গেছে, 2টো ফ্ল্যাট থেকে, জেলে থাকবে এরপরে। আর থেকে অস্থির বাংলাদেশ। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনার দেশত্যাগ এবং বাংলাদেশে ইউনিস সরকার আসার পিছনে চীন পাকিস্তানের হাত রয়েছে। শুক্রবার ভারতের বিদেশ মন্ত্রীর মন্তব্যেও তেমনই ইঙ্গিত। চীন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ আর এই 3 দেশ মিলে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে বলেও সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই। আবারও ভারতের সৌহার্দ্যের বার্তা। Certainly it is our hope that with the new dispensation in Bangladesh, we will settle down to a mutually beneficial and stable relationship. বাংলাদেশ থেকে আবারও ভারত বিদ্বেষ, যুদ্ধের জিগির তোলার চেষ্টা। আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করব যুদ্ধের জন্য। অগাস্টে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন ঢাকার মসনদে মোহাম্মদ ইউনিসের অন্তর্বর্তী সরকার। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী আওয়ামী লীগ বিরোধী আন্দোলন থেকে শেখ হাসিনা দেশ ছাড়া এবং বাংলাদেশে নতুন সরকার আসার পিছনে রয়েছে চীন এবং পাকিস্তানের মদদ। শুক্রবার সংসদে বিদেশমন্ত্রীর মন্তব্যেও এমনই ইঙ্গিত। When we speak about neighborhood first policy, almost in every one of our neighboring countries, with the exception of Pakistan and China, we have had important development projects. That is the case with Bangladesh as well. বাংলাদেশকে চীন পাকিস্তানের মদদ, এই 3 দেশের যা ভৌগোলিক অবস্থান তাতে অনেকেই সিঁদুরে মেঘ দেখছেন।
ভারতের উত্তর পূর্বে চীন, পূর্ব দিকে বাংলাদেশ এবং পশ্চিমে পাকিস্তান। এর মধ্যে বাংলাদেশের সঙ্গে ভারতের 4096 কিলোমিটারের আন্তর্জাতিক সীমান্ত। এর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে 2217 কিলোমিটার। এই দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত থাকা পড়শির সঙ্গে চীন পাকিস্তানের বন্ধুত্ব গাঢ় হচ্ছে বলেই দাবি। এই পরিস্থিতিতে এদিন বিদেশমন্ত্রীর মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এই তিন পড়শি দেশ হাত মিলিয়ে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে বলেও অনেকে সিঁদুরে মেঘ দেখছেন। পাকিস্তানের উপরে একটা নিয়ন্ত্রণ আছে, বাংলাদেশেও কিন্তু চীনের অনেক ইনভেস্টমেন্ট আছে, কিন্তু এটা ঠিক যে দুজনেই বাংলাদেশে ইন্টারেস্টেড। পাকিস্তানের ক্ষেত্রে ইন্টারেস্টিং হচ্ছে যে তারা এই যে সুযোগটা পাচ্ছে, বিশেষ করে যে র্যাডিক্যাল ফোর্স, ইসলামিক ফোর্সেসের জায়গাটা হচ্ছে, সেই সুবিধাটা পেয়ে তারা আবার নতুন করে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছে। বাংলাদেশ এই তিনটে রাষ্ট্রের মধ্যে ভারত বেষ্টিত রাষ্ট্র। বাংলাদেশকে ভারতের উপরে চাক বা না চাক অনেক কিছু বিষয়ে নির্ভর করতে হবে, কিন্তু অবশ্যই ভারতকে সতর্ক থাকতে হবে, এবং আমার ধারণা ভারত সতর্ক আছে। এবং বাংলাদেশকে সবচেয়ে আগে বুঝতে হবে পাকিস্তান এবং চীনকে পাশে পেয়ে আমরা ভারতকে খুব শায়েস্তা করতে পারবো। এই ন্যারেটিভটাই যদি কাজ করে তাহলে বাংলাদেশের পক্ষে লং টার্মে কাজ করা মুশকিল হবে। ভারত বাংলাদেশ সম্পর্ক বরাবরই বন্ধুত্বের, কিন্তু হালে সে দেশে যেভাবে সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে তাতে তৈরি হয়েছে চাপানুতর। বাংলাদেশের কট্টরপন্থীরা ভারতের নানা অংশ দখলের মতো হাস্যকর সব হুমকি দিচ্ছে, লাগাতার চেষ্টা করছে যুদ্ধ জিগির তোলার। আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করব যুদ্ধের জন্য। প্রত্যেকটি ছাত্র যেন রাইফেল চালাতে জানে, সামান্য ফিল্ড ক্রাফট বেসিক মিলিটারি ট্রেনিং তাদেরকে আমরা দেব, যাতে করে কেউ আমাদের দিকে কোনো রক্ত চক্ষু দিয়ে দৃষ্টিপাত করতে না পারে। ভারত কিন্তু সৌহার্দ্যের বার্তাই দিয়ে যাচ্ছে। 9 ডিসেম্বর ঢাকায় গিয়ে বৈঠক করেছেন বিদেশ সচিব, আর এদিন সংসদে বার্তা বিদেশ মন্ত্রী। Certainly, it is our hope that with the new dispensation in Bangladesh, we will settle down to a mutually beneficial and stable relationship. With regard to the treatment of minorities in Bangladesh, it has been a source of concern. There have been multiple incidents of attacks on them. We have drawn our concern to their attention, and it is our expectation that in its own interest, Bangladesh would take measures so that its minorities are safe. নিউজ 18 বাংলা। বাংলাদেশ থেকে একের পর এক আস্ফালন, কটাক্ষ ফিরহাদ হাকিমের। ফাঁকা কলসির আওয়াজ বেশি, প্রতিক্রিয়া ফিরহাদের। ভারত যদি না থাকতো বাংলাদেশ তৈরি হতো না। অস্তিত্বটাই হচ্ছে আমাদের ভারতের জন্য। ভারতের মানুষ, ভারতের সরকার যদি পাশে না থাকতো, পাক সেনারা ওদের শেষ করে দিত। পুরোটাই ভারতবর্ষ করেছে। এই গ্র্যাটিটিউড নেই তাদের, এটাই আমাদের অত্যন্ত আফসোস। এমটি ভেসেল সাউন্ডস মাচ। ভারতের শক্তি সম্বন্ধে কোনো আইডিয়া আছে? বাংলাদেশের ইউনিট সরকারকে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। আদৌ কোনো সামরিক বিভাগ আছে বাংলাদেশের? কোনোদিন বাংলাদেশ যুদ্ধ করেছে? চুরি করে ভারতবর্ষে ঢুকে খায়, চুরিকার জিনিস নিয়ে খেয়ে বেঁচে থাকে। তো তার ভিখারিরা অনেক বড় বড় কথা বলে, কিন্তু ফুটপাতেই শুতে হয় ওদের। আজ যদি আমরা বলি যে বন্ধ করে দেবো, জলটাও বন্ধ করে দেবো, বাংলাদেশ বাঁচবে কি? কোনো সরকারই নেই ওখানে। তো এরা এত অযোগ্য, অকম্মা, না নিজের পেট চালাতে পারে না দেশ চালাতে পারে। ভারতের শক্তি আছে, ম্যাশ করে দেবে বাংলাদেশকে। পাকিস্তানকে যদি নাকে খত দিতে পারে, 90,000 সৈন্যকে বন্দি করে আনতে পারে ভারতের সেনা, বাংলাদেশ তো নাস্তা আমাদের। আমরা তো ওই ওদের মতো লোকেদের সঙ্গে লড়তে পারি না। সিংহের সঙ্গে কুকুরের লড়াই কখনো হয় না, আওয়াজ দেওয়াটাই যথেষ্ট।